অ্যাকচুয়ালি আমরা যশোর ২ সীমান্তবর্তী এরিয়া ঠিক আছে, মাদকের যে ছড়াছড়ি শুধু সীমান্তবর্তী এলাকা না, বাংলাদেশের প্রতিটি থানাতেই বিশেষ করে আমরা দেখছি যারা ইয়াং বা যুব সমাজ মাদকের প্রতি দিন দিন ঝুঁকে পড়ছে। এটা যেমন আগুনের যে দাবানল যেমন একটি বাগান থেকে আরেকটি বাগানে ছড়িয়ে পড়ে, মাদকেরও আমরা দেখতে যে সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে সেখান থেকে মাদক ঢোকে এবং এই মাদক সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। আমরা যদি কখনো বিএনপির বা ধানের শীষের মনোনয়ন পাই বা আমরা এমপি হতে পারি, আমরা মাদকের উপরে সব থেকে বেশি কাজ করব। মাদককে নির্মূল করার জন্য এর বিকল্প হচ্ছে খেলাধুলা। তো আমরা যদি খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে আকৃষ্ট করতে পারি এবং বিভিন্ন হারিয়ে যাওয়া আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে খেলাগুলো সেগুলোর প্রচলন করতে চাই এবং খেলাধুলার প্রচার আর প্রসারের মাধ্যমে মাদককে নির্মূল করা সম্ভব। অ্যাকচুয়ালি আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আগামী দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদেরই গুরুত্ব সব থেকে বেশি দিচ্ছে এবং ওনার হিসেবে বাংলাদেশে আমরা মনে করি যে এবারই হয়তো 30 থেকে 40% তরুণদের সংসদে নমিনেশন দিবে সংসদ নির্বাচনে। তো আমাদের চেয়ারম্যানও ভারপ্রাপ্ত চেয়ারম্যানও কাজ করছে। আর আমরা আমাদের এলাকাতে বিশেষ করে আমাদের এখানে চৌগাছা এবং ঝিকরগাছা 11-22টি ইউনিয়ন, এই 22টি ইউনিয়নে যারা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এরা তরুণ তুলনামূলক, এদেরকে সাথে নিয়ে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে আমরা বিভিন্নভাবে আমরা যারা তাদের মধ্যে যাদের কোয়ালিটি অত্যন্ত ভালো, যারা মেধাবী সৎ, এদের নিয়ে আমরা মনিটরিং করতেছি এবং আমরা খুঁজে খুঁজে তাদের সাথে কথা বলে আমরা আগামী দিন তরুণ সমাজকে বিভিন্ন কাজে লাগাতে পারবো। আগামী দিন বাংলাদেশ বিনির্মাণে বা সুন্দর একটি রাষ্ট্র গঠনে তরুণদেরই আমরা বিশ্বাস করি যে তরুণরাই পারবে। তো আমরা নবীন এবং প্রবীণের সমন্বয়ে বিভিন্ন পদক্ষেপ আমরা ইতিমধ্যে 2 থানাতে নিয়েছি এবং নিচ্ছি, সেটা খেলাধুলার মাধ্যমে নিচ্ছি, আমরা কাউন্সিলিং করতেছি, আমরা বিভিন্ন ছাত্রদল যুব দলের যে দায়িত্ব বা কর্তব্য দেশের ক্রান্তিকালে সেটা তাদের বোঝানোর চেষ্টা করতেছি এবং আগামী দিন নতুন যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ বিনির্মাণে তাদের কি ভূমিকা রাখতে পারবে সেটা নিয়েও বলতেছি এবং তাদের একটা জিনিস আমরা বারবার বোঝাচ্ছি, 24-এর যে গণ অভ্যুত্থান সেটা বেশিরভাগই তরুণ সমাজরাই ছাত্ররাই দিয়েছে। তো তাদের সেন্টিমেন্ট, তাদের পালস বুঝে আগামী দিন আমাদেরকে এগিয়ে যেতে হবে, এটাই আমরা তাদের বারবার বোঝানোর চেষ্টা করতেছি। অ্যাকচুয়ালি আমাদের ঝিকরগাছা চৌগাছা হচ্ছে কপোতাক্ষ নদীর পাড় দিয়ে 2টা থানা। তো আমরা দেখেছি যে বর্ষা মৌসুমে বা অতিবৃষ্টির কারণে নদী তীরবর্তী আশেপাশে বহু ওয়ার্ড, বহু গ্রাম প্লাবিত হয়। এখানে মানুষ পানিবন্দী থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী থাকে। পাশাপাশি আমাদের ঝিকরগাছা এবং চৌগাছাতে পানি নিষ্কাশনের জন্য যে ড্রেনেজ ব্যবস্থাটা অত্যন্ত খারাপ। তো আমরা আগামী দিন নদী তীরবর্তী যে মানুষগুলো আছে তাদের জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা কিছু কাজ করতে চাই। পাশাপাশি আমাদের এই 2 থানাতে বাচ্চাদের এবং বয়স্কদের জন্য এখানে বিনোদনের ব্যবস্থা খুবই কম। আমরা ইকো পার্কের চিন্তাভাবনা আছে যে বাচ্চাদের জন্য এবং বয়স্কদের জন্য ইকো পার্ক করতে চাই। পাশাপাশি আমরা যেহেতু ছাত্রদল যুবদল করে বিএনপিতে এসেছি, সাধারণ মানুষের পালস আমরা বুঝি, তারা কি বলতে চাই। তো আমরা তাদের যে চিন্তাভাবনা এখানে বিভিন্ন রাস্তা বা অন্যান্য সংস্কারমূলক যেটা কর্মকাণ্ড সেটা আমরা করতে চাই এবং সর্বোপরি আমরা আধুনিক বাংলাদেশ গড়ার জন্য যেটা যেটা করার দরকার সর্বোচ্চ আমরা করার চেষ্টা করব। তার মধ্যে আমরা 4টে বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। মাদক নির্মূল করার জন্য ছোট ছোট বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা এবং তাদের বিনোদনের জন্য, বয়স্কদেরও শিক্ষা এবং বিনোদনের জন্য আমরা কিছু প্রজেক্ট করব। পাশাপাশি উন্নয়নমূলক যে কর্মকাণ্ডগুলো সেটা আমরা অব্যাহত রাখব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়াই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। উনি যখন দল প্রতিষ্ঠা করেছিলেন ওনার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করবে এই দলের থেকে নেয়ার কিছু নাই, ত্যাগ স্বীকার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মানুষের মাঝে যে রাজনীতি করতে হবে। উনি বারবার বলতো রাজনীতি করতে হলে সাধারণ মানুষের মাঝে যাইতে হবে। আমরা ওনার আদর্শে পালস বুঝতে হবে, মানুষের সাধারণ মানুষ কি চাচ্ছে সেটাই করতে হবে। উনি মাঝে মাঝে বলতো যে আমি বাংলাদেশের রাজনীতি অনেক সময় কঠিন করে দিব, ঘরে বসে রাজনীতি করা যাবে না, সাধারণ মানুষের পালস বুঝতে হবে, তাদের পাশে থাকতে হবে। পাশাপাশি তাদেরকে সাথে নিয়ে বিভিন্ন সামাজিক এবং উন্নয়নমূলক যে কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ড সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা তার আদর্শে বিশ্বাস করি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা সেগুলো করার চেষ্টা করি এবং সাধারণ যে যুব সমাজ আছে আমরা প্রায়ই বিভিন্ন মিটিংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কী চাইতেন এবং তার যে 19 দফা সেই সময় ছিল, পরবর্তীতে আমাদের তারেক রহমানের 31 দফা, 2টার সমন্বয় করে আমরা আগামী দিন কাজ করতে চাই।